আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটি এরকম সাইজের ৩ পাইল ক্যাপের ঢালাই কাজে সিমেন্ট বালি এবং খোয়ার হিসাব কিভাবে বের করবেন সেটা হচ্ছে নিয়ম ১ আমি লিখে দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি এই যে এইরকম সাইজের ৩ পাইল ক্যাপের ২য় নিয়মে কিভাবে সিমেন্ট বালি এবং খোয়ার হিসাব বের করবেন। তো যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটাই করবেন। তবে এটাও সঠিক, ওইটাও সঠিক। তো আমি এখান থেকে লিখে দিয়েছি চিত্রে প্রদর্শিত পাইল ক্যাপটির জন্য আরসিসি কাজে এত অনুপাতে সিমেন্ট বালু এবং খোয়ার এস্টিমেট করো। তো ২ নিয়মে অঙ্কটা করার কারণ হলো অনেকেই বলেন যে অন্য ভিডিওতে দেখি আরেক নিয়ম, এই ভিডিওতে দেখি একই নিয়ম। তো দুটাই সত্য। তো এর ভিতরে এটা হচ্ছে পারফেক্টলি মানে পিওর বেশি। তো আমরা সমাধানে চলে যাই। তো সেজন্য আপনাদেরকে আগে এই চিত্রটার সম্পর্কে জানতে হবে। চিত্রের মানগুলা সম্পর্কে জানতে হবে। চিত্রে দেওয়া আছে এখান থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত ৯০ সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত ৫০ সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত ৯০ সেন্টিমিটার। আবার এদিকে রয়েছে এখান থেকে আয়তাকার অংশ পর্যন্ত ৬০ সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত ১৫০ সেন্টিমিটার। আর এদিকে ওই যে এখান থেকে এই পর্যন্ত ৯০ সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত ৫০ সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত ৯০ সেন্টিমিটার। আর থিকনেস বা পুরুত্ব হচ্ছে ৫০ সেন্টিমিটার। তো এইগুলোই আমাদের লাগবে। আর এটা বানানো চিত্র নয়, এটা হচ্ছে সপ্তম সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 বই থেকে এই চিত্রটা নেওয়া। এস্টিমেট অ্যান্ড কস্টিং 2 বইয়ের এই যে এই চিত্রটা। তো চলেন সমাধানে চলে যাই। সমাধান আমরা জানি কি যদি কোনো কিছু সিমেন্ট বালি এবং খোয়ার এস্টিমেট করতে যাই তাহলে তার আয়তন দরকার হয়। তো আমরা আয়তন সম্পূর্ণ আয়তাকার অংশ ধরে মানে এতটুকু এই যে দেখেন ডট ডট লাইনটুকু আমরা লিখে দিয়েছি, এতটুকুকে সম্পূর্ণ একটা আয়তাকার ধরেছি ত্রিভুজটায়। মানে তিনখানি পাইল ক্যাপ আমরা সম্পূর্ণ আয়তাকার করে ফেলেছি। এই যে এখানে লিখে দিয়েছি সম্পূর্ণ আয়তাকার ধরে। সম্পূর্ণ আয়তাকার ধরে আয়তনটা বের করছি এল গুণন বি গুণন টি মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব। তো দৈর্ঘ্য আমরা আলাদাভাবে লিখেছি, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করেছি। এল সমান সমান ২১০ সেন্টিমিটার। ২১০ সেন্টিমিটার কোথা থেকে আসলো? যেহেতু আয়তাকার তাহলে এটা হবে দৈর্ঘ্য আর এটা হবে প্রস্থ। তো দৈর্ঘ্য কত আছে ১৫০ যোগ ৬০ তাহলে কত ২১০ সেন্টিমিটার। আমরা এটাকে মিটারে কনভার্ট করলে হচ্ছে 2.10 মিটার। আর এদিকে প্রস্থ হচ্ছে ৯০ যোগ ৫০ যোগ ৯০। এই যে এখানে দেওয়া আছে ৯০ যোগ ৫০ যোগ ৯০। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ১৩০ সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে গেলে 1.30 মিটার। মিটারে কীভাবে নেবেন? ১০০ দ্বারা ভাগ করলে মিটারে চলে আসবে। আর পুরুত্ব দেওয়া আছে এই যে ৫০ সেন্টিমিটার। ৫০ সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 0.5 মিটার। তো এখন সূত্রে চলে যাই। এই যে এল এর মান আমরা লিখে দিয়েছি এই যে এল এর মান পেয়েছি 2.10 মিটার সেটা লিখে দিয়েছি। বি এর মান পেয়েছি 1.30 মিটার সেটা লিখে দিয়েছি। টি এর মান পেয়েছি 0.5 মিটার সেটা লিখে দিয়েছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 1.37 ঘনমিটার। তো বিয়োগের পরিমাণ এখন এতটুকু যে আমরা বাড়তি নিলাম, এই যে এই অংশটুকু, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, দুই পাশে ত্রিভুজ অংশটুকু বাড়তি নিছি না আমরা। তো এই বাড়তিটুকু বাদ দেব কিভাবে? তো আমরা জানি এটা একটা কিন্তু ত্রিভুজ হয়েছে, দেখেন সমকোণী ত্রিভুজ। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো হাফই লিখছি। ভূমি হচ্ছে কোনটা? ভূমি হচ্ছে এটা। ভূমি হচ্ছে এটা। তো হাফই লিখছি। ভূমি হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত ১৫০ সেন্টিমিটার। তো সেটাকে মিটারে কনভার্ট করলে আসে কত? 1.5 সেটা লিখছি গুণন উচ্চতা হয়েছে এই যে দেখেন ৯০ সেন্টিমিটার। একে মিটারে কনভার্ট করলে আসে 0.9 মিটার। তো সেটাই লিখেছি গুণন 2 কোথা থেকে আসলো? এই যে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। ২টা ত্রিভুজ বিধায় ২ দ্বারা গুণ করেছি। এখন এতটুকু ক্যালকুলেশন করলে কিন্তু ক্ষেত্রফল আসবে। এই যে ক্ষেত্রফল আসে 1.35, কিন্তু এর সাথে 0.50 কেন গুণ করছি? কারণ এতটুকুর আমরা আয়তনই ধরে নিছি। তাহলে এতটুকুর আয়তন বাদ দিতে হবে না? ক্ষেত্রফল তো বাদ দিলে হবে না। আগে আমরা ক্ষেত্রফল বের করছি। সেজন্য আগে আমরা ক্ষেত্রফল বের করছি, তারপরে এর সাথে পুরুত্ব গুণ করেছি। গুণ করে ভলিউম বের করেছি। ভলিউম বের করার পর এই ভলিউম থেকে এই ভলিউম বাদ দেব। তো এখানে এর সাথে 0.50 গুণ করেছি। এতটুকু ক্যালকুলেশন করলে আসে ৬৮ মিটার কিউব। তো এতটুকু কিন্তু বাদ যাবে, এই যে এতটুকু বাদ যাবে। তো তাহলে মোট আয়তন হবে 1.37 মাইনাস 0.68। এতটুকু আমরা বাদ দিছি। বিয়োগ করলে আসে 0.69 ঘনমিটার বা মিটার কিউব। তো এখন এটা হচ্ছে মোট আয়তন। তাহলে ভেজা আয়তন কিন্তু এটা। এখন শুকনো আয়তন। শুকনো মসলার আয়তন হবে 0.69 গুণন 1.5। 1.5 শুকনো মসলার আয়তন বের করতে গেলে আমরা জানি 1.5 দ্বারা গুণ করতে হয়। তো সেটা দ্বারাই গুণ করেছি। এতটুকু ক্যালকুলেশন করলে আসে 1.035 ঘনমিটার। তো এখন আমরা বের করব অনুপাতের যোগফল। অনুপাতের এই যে দেখেন অনুপাত দেওয়া আছে 1:2:4। তো
তো অনুপাতের যোগফল হচ্ছে 1 যোগ 2 যোগ 4, তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 7। তো প্রথমে আমরা বের করব সিমেন্ট। তো সিমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে শুকনো মশলা গুণন মিশ্রণ ভাগ অনুপাতের যোগফল গুণন হচ্ছে 1 ঘনমিটার সিমেন্টে 30 ব্যাগ। তো সেটা লিখে এই 30 লিখে আমরা সরাসরি ভেগে নিয়ে চলে গেছি। তো শুকনো মশলা পেয়েছি কত, এই যে 1.035 এত গুণন মিশ্রণটা হচ্ছে এই যে এটা হচ্ছে মিশ্রণ 1 2 4। তো প্রথমটা হচ্ছে সিমেন্ট, তো সিমেন্টের মিশ্রণ লিখে দিয়েছি। গুণন হচ্ছে 30, এই 30 দ্বারা গুণ করে আমরা সরাসরি ভেগে নিয়ে চলে গেছি। 30 দ্বারা যদি গুণটা করতাম তাহলে কিন্তু ঘনমিটারে বের হতো। আর আমরা জানি 30 দ্বারা গুণ করা মানে হলো আমরা জানি 1 ঘনমিটার সমান হচ্ছে 30 ব্যাগ, 30 ব্যাগ সিমেন্ট। তো এটা দ্বারা আমরা সরাসরি ব্যাগে নিয়ে চলে গেছি। ভাগ হচ্ছে অনুপাতের যোগফল আমরা পেয়েছি 7, তো সেটা লিখে দিয়েছি। এতটুকু ক্যালকুলেশন করলে আসছে 4 ব্যাগ। এতটুকুকে ক্যালকুলেশন করলে আসে 4 ব্যাগ। তো 2 নম্বর আমরা বের করব বালু। তো বালু বের করার ফর্মুলা একই, শুকনো মশলা আমরা পেয়েছি 1.035, সেটা লিখেছি গুণন 2, মিশ্রণ হচ্ছে এই যে 2 লিখেছি, ভাগ হচ্ছে 7 হচ্ছে অনুপাতের যোগফল, সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 0.27 মিটার কিউব বা ঘনমিটার। তারপর আমরা বের করব খোয়া বের করার ফর্মুলাও ওই সেম। শুকনো মশলার আয়তন হচ্ছে 1.035 গুণন মিশ্রণ হচ্ছে 4, এই যে 4, ভাগ হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 7, তো 7 লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আছে 0.54 মিটার কিউব বা ঘনমিটার। তো এরকম সাইজের একটা পাইল ক্যাপের ঢালাইয়ের কাজে সিমেন্ট বালি এবং খোয়া লাগবে। সিমেন্ট লাগবে 4 ব্যাগ, বালি লাগবে 0.27 ঘনমিটার এবং খোয়া লাগবে 0.54 মিটার কিউব। এই হচ্ছে একটি 3 পাইল ক্যাপের সিমেন্ট বালি এবং খোয়ার কাজে আয়তন নির্ণয় করার ফর্মুলা বা আয়তন নির্ণয় করার পদ্ধতি। এটা হচ্ছে নিয়ম 2। যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।